তো এই মুহূর্তে বন্ধুরা ব্রেকিং আপডেট, পিএসসি ক্লার্কশিপ অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং একটি রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য প্রথমে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করুন psc.wb.gov.in। এই সাইট ভিজিট করবেন। এই সাইটে ভিজিট করার পর হোয়াটস নিউ আপনাদের ভিউর অপশন রয়েছে, ভিউর অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তো একটু সময় দেবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ পার্ট 1 আপনারা দেখতে পাচ্ছেন পার্ট 1 এ আপনাদের এখানে সেশন 4, সেশন 3, সেশন 2, সেশন 1। তো এখানে সম্পূর্ণ এখানে অ্যান্সার কি প্রকাশিত করেছে কমিশন, ভালো হবে অবশ্যই দেখে নেবেন। তো আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। অ্যান্সার কিস টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশন ডিটেলস অফ হুইচ are provided in the following table is hereby published for information and guidance of candidates. They are advised to compare the answer keys with the question papers very carefully and indicate the test booklet series and the serial number questions। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আপনারা কোয়েশ্চেন চ্যালেঞ্জ করতে পারবেন, এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চ্যালেঞ্জ আপনারা করতে পারবেন। তো 21/2 থেকে আপনাদের 27/2 আপনাদের সময়সীমা দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো এখানে এটা আপনাদের সেশন 1 পার্ট 1 আপনাদের এক্সামিনেশন রিক্রুটমেন্ট এক্সামিনেশন ক্লার্কশিপের সেশন 1। এখানে ডেট আপনাদের দেওয়া রয়েছে, এক্সামিনেশন ডেট 16/11/24। এডিবিন আপনারা দেখতে পাচ্ছেন 13/23। তো অবশ্যই দেখে নেবেন। এখানে আপনাদের কোয়েশ্চেন এখানে নাম্বার রয়েছে ABCD, এখানে নাম্বার রয়েছে সিরিজের। তো একের উত্তর আপনাদের আপনাদের দেওয়া রয়েছে এ নাম্বার, এই সিরিজের আপনাদের A, 2 এর শুধু আপনাদের ডি নম্বর অ্যান্সার, 3 এর আপনারা A নাম্বার। তো অবশ্যই আপনারা দেখে নেবেন, এখানে কোয়েশ্চেন অনুযায়ী দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারেন এটা আপনাদের A সিরিজের এবং B সিরিজের এবং C সিরিজের, তারপর D সিরিজের। এখানে সম্পূর্ণ 100টি কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া রয়েছে। তো ভালোই প্রকাশিত করেছে কমিশন অ্যান্সার কি। নেক্সটে এটা রয়েছে আপনাদের সেশন 2 আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ পার্ট 1 রিক্রুটমেন্ট এক্সামিনেশন 13/23। এখানে রয়েছে আপনাদের এডিবি নাম্বার এবং আপনাদের ডেট রয়েছে এখানে 16/11/24 তারিখ এক্সামিনেশন হয়েছিল। তো সেম একই আপনাদের রয়েছে কোয়েশ্চেন নাম্বার এখানে রয়েছে। এটা আপনাদের A সিরিজের, তারপর B সিরিজ, তারপর C সিরিজ, তারপর D সিরিজ সম্পূর্ণ ভালোভাবে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। আপনারা যদি চ্যালেঞ্জ করতে চান সময়সীমা আপনাদের দেওয়া হয়েছে 21/2 থেকে 27/2। দেন চলে আসছে নেক্সটে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 এসএমও কোড কলকাতা 70026। এখানে নাম্বার রয়েছে, ডেট রয়েছে, এখানে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস রোল ওয়াইজ এখানে দেওয়া রয়েছে অফ ইনস্ট্রাক্টর ইন ডিফারেন্ট ট্রেডস। এডমিন দেখতে পাচ্ছেন 5/2020। তো সেকেন্ড ফেজ অফ প্র্যাকটিক্যাল টেস্ট PST আপনাদের রয়েছে, PST 2 রয়েছে। তো ড্রাফটসম্যান রয়েছে সিভিল, আইটেম নাম্বার 1 রয়েছে। তো প্র্যাকটিক্যাল টেস্ট সেকেন্ড ফেজ আপনাদের রয়েছে। তো অবশ্যই দেখে নেবেন। রোল নম্বর ওয়াইজ আপনাদের দেওয়া রয়েছে, রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন, ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো এটা কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটসের লিস্ট, অবশ্যই দেখে নেবেন। দেন নেক্সটে চলে আসছি, নেক্সটে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে নাম্বার রয়েছে লিস্ট অফ ইনএলিজিবল ক্যান্ডিডেটস রোল ওয়াইজ দেওয়া রয়েছে ইনস্ট্রাক্টর ইন ডিফারেন্ট ট্রেডস। তো এখানে রয়েছে ট্রেড রয়েছে আপনাদের ড্রাফটসম্যান রয়েছে, সিভিল আইটেম নাম্বার 1, রোল নম্বর রয়েছে, তারপর ক্যাটাগরি রয়েছে, তারপর রিমার্ক রয়েছে, অ্যাবসেন্ট ইন ডিভি, লেস এক্সপিরিয়েন্স রয়েছে। এখানে কিন্তু রিমার্ক দেওয়া রয়েছে, কেউ অ্যাটেন্ড করেননি, অ্যাবসেন্ট ছিল ডিভিতে। তো টোটাল 14 পেজ রয়েছে, অবশ্যই দেখে নেবেন। এটা কিন্তু ইনএলিজিবল ক্যান্ডিডেট যারা এলিজিবল হননি। প্র্যাকটিক্যাল টেস্ট বন্ধুরা পিএসসি কিন্তু কথা দিয়ে কথা রাখছে, ক্লার্কশিপ অ্যান্সার কিন্তু প্রকাশিত করার কথা। তো ফেব্রুয়ারি কিন্তু শেষের দিকে প্রকাশিত হওয়ার কথা, কিংবা একটু লেট হবে সেটা বলেছিল, তবে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু প্রকাশিত করে দিয়েছে কমিশন। তো সব থেকে ভালো কাজ করছে কমিশন। কিন্তু বন্ধুরা PRB পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বর্তমানে বসে রয়েছে, না রেজাল্ট প্রকাশিত করছে, না এক্সামিনেশন নিচ্ছে, না রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করছে। সব থেকে কিন্তু বর্তমানে PRB কিন্তু বর্তমানে পিছিয়ে রয়েছে। পিএসসি কিন্তু বসে নাই, পিএসসি রেজাল্ট প্রকাশিত করছে, পরীক্ষা নিচ্ছে। তো সম্পূর্ণ কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করছে, কমিশন বসে নেই, PRB বসে রয়েছে। অবশ্যই একটা বড়সড় রাজ্যে আন্দোলন দরকার PRBর বিরুদ্ধে।